ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 28 মে 1968। প্রিয় বাচ্চারা, এ হলো স্মরণের যাত্রা, যাতে সব দুঃখ দূর হয়ে যায়। প্রত্যেককে নিজেই নিজের দুঃখ দূর করতে হবে। বাবা শুধুমাত্র ইশারা দিয়ে থাকেন, যুক্তি বলে দেন। এতে কোনো কষ্ট তো নেই। বাবার থেকে কোনো আশীর্বাদ চাওয়ার দরকার নেই, কোনো কৃপা চাওয়ারও দরকার নেই। ওম নমঃ শিবায়। এই সময় যে সব অ্যাক্টার্স রয়েছে তাদের মধ্যে একজনও মুক্তি পেতে পারে না। বলে থাকে আমাদের মুক্তি চাই, এখানে আমরা আসতে চাই না, কারণ হলো দুঃখ। সত্যযুগে এমন কখনো বলবে না। তোমরা বলো এ তো পূর্ব নির্মিত ড্রামা, একজনেরও মুক্তি মিলতে পারে না। এমন অনেকেই হবে যাদের গুরু বলে যে মুক্তি মিলতে পারে, বাবা বলেন মুক্তি হতে পারে না। সব থেকে বেশি আসা যাওয়া তো আমারই হয়, কারণ এ তো সিঁড়ি না, নামতেই হয়। তোমাদের সিঁড়ি হলো সব থেকে বড়, সেকেন্ডে চড়ে থাকো। এরপর নামার সিঁড়ি রয়েছে। যে শেষের দিকে আসে তার সিঁড়ি ছোট হয়। এখন তোমরা এটা কোনো মনুষ্য থেকে শোনো না। মনুষ্য কখনো ভগবান হতে পারে না। যদি নিজেকে ভগবান বলে তো সে হলো হিরণ্যকশ্যপ। তোমরা কথাও অনেক শুনেছ, এখনো তোমাদের বলে যে ঈশ্বর হলো সর্বব্যাপী, আত্মার কোনো প্রলেপ লাগে না। যা চাও তাই খাও, দাও, মজা করো, মাংস মদিরা আদি যা চাও তাই খাও। এত বড় মহর্ষি কত গ্রাহক বিদেশ থেকে ফাঁসিয়ে নিয়ে আসে, সেও বলে সব কিছু খাও দাও। এখানে তো এই কথা নেই। বাবা বলেন বিষ খেও না, এই অমৃত তোমাদের একবারই মেলে যখন জ্ঞান সাগর আসেন। সর্বের সদ্গতি দাতা পতিত পাবন হলো বাবা। মানুষকে পতিত পাবন বলতে পারো না। গীতাতে কৃষ্ণের নাম দিয়ে গীতাকে মিথ্যে বানিয়ে দিয়েছে। তোমরা জানো কৃষ্ণ যে সুন্দর ছিল সেই আবার শ্যামলা হয়েছে, কিন্তু সেই নাম রূপ দেশ কাল তো নেই। শাস্ত্রতে সব কিছু মন গড়া কথা, সত্যের এক রতিও নেই। ভগবান তো একই হয়, তিনি হলেন সব আত্মাদের পিতা। তাকেই সবাই স্মরণ করে। হে বাবা, আমাদের দুঃখ হরণ করে সুখ দাও। আত্মা সুখ চায়, আত্মা বাবাকে স্মরণ করে, কিন্তু একদমই জানে না, যেন সব ইডিয়েটস। এতেও সব থেকে বেশি অবুঝ তোমরা হয়েছ। তোমরাই নিচে নেমেছ, এরপর বাবা তোমাদেরই উচ্চ বানান। বাবা বলেন আমি হলাম গরিবের বন্ধু। দানও সবসময় গরিবদেরই করা হয়। তোমরাও পাপাত্মা ছিলে, তো তোমাদের কাজকর্মই এমন ছিল। ঈশ্বরের উদ্দেশ্যে দান করতে, দিতে তো পাপ আত্মাদের, তো তোমরাও পাপ আত্মা হতে থেকেছ। সিঁড়ি নিচে নেমেই এসেছ। কালির ওপরে বলি চড়ে, তো সেও জীবঘাত করে না। সে কোনো পুণ্যাত্মা থোড়াই হবে। পুণ্যাত্মা বানায় তো এক বাবাই, সবাইকে পুণ্যাত্মা বানায়। এই সময় সাধু সন্ত মহাত্মা আদি সবাই হলো পতিত। ভগবানও বলেছে না যে আমি সাধুদেরও উদ্ধার করতে এসেছি। তারা তো কারো সদ্গতি করতে পারে না। তারা হলো ভক্তি মার্গের অনেক অনেক গুরু। পতির জন্য বলে তোমাদের গুরু হলো ঈশ্বর, তার মতে চলতে হবে। এখন বাবা বলেন তোমরা আমার মতে চলো। কুমারীরা হয় পবিত্র, তাই তো তাদের পূজা করে। তোমরা কুমারীরাই ভারতকে হেভেন বানিয়েছিলে। কুমারীদেরও খাওয়ায়, মহিমা গায়ন করে বন্দে মাতরম। এমন কখনো শুনেছ বন্দে পিতরম? অসীম জগতের বাবা সৃষ্টি চক্রের রহস্য বসে বোঝান। বাবা বলেন আমি তো শাস্ত্র আদি কিছুই পড়ি না,
আমি তো হলাম জ্ঞানের সাগর। বাকি সেই সব হলো শাস্ত্রের অথরিটি, সাগর নয়। আমি তোমাদের সব বেদ শাস্ত্রের সার ব্রহ্মা তনের দ্বারা বসে বোঝাই। ভক্তি কাকে বলা হয়, জ্ঞান কাকে বলা হয়, এখন তোমরা বোঝো। ভক্তি হলো অন্ধকার। বাবা বলেন, আমি আসি যখন ভক্তির অন্ত হয়। আমার তিথি তারিখ নেই। এখন বাচ্চাদের রায় দেওয়া হয়, বাবাকে স্মরণ করো তো শতপ্রধান হয়ে যাবে। এরপর এই শরীর ছেড়ে যাবে। এমন যে হতে পারবে সেই স্কলারশিপ নেবে। তোমাদের বুদ্ধিতে রয়েছে এখন আমাদের ফেরত যেতে হবে। স্বর্গে বলবে আমরা এক শরীর ছেড়ে নতুন নেই। দুঃখের কথাই নেই। এখানে তো হলো ছি ছি শরীর। তো তোমরা বোঝো একে ছেড়ে যাব নিজের ঘরে। বাবাকে স্মরণ করতে হবে নিশ্চয়ই। তিনি নিরাকার বাবাই জ্ঞানের সাগর। ভগবান একই হয়, এসে সবার সদ্গতি করেন। বলেন যে সাধুদেরও আমি উদ্ধার করি। দুর্গতি করার জন্য এরা যেন তোমাদের মালিক। এখন এদের ছাড়ো, এক বাবার সাথে যোগ লাগাও। তোমরা সব আত্মাদের বাবার থেকে বর্ষা নেওয়ার অধিকার রয়েছে। নিজেকে আত্মা মনে করে দেহি অভিমানী হও আর বাবাকে স্মরণ করো তো পাপ কেটে যাবে। আত্মার যখন সম্পূর্ণ জ্ঞান মেলে তো আত্মা বুঝে যায় যে আমরা হলাম পিসফুল। এখানে শরীর মেলাতে সাইলেন্স থেকে টকি হয়ে যায়। সাইলেন্স ড্রামা কখনো হয় না, মুভি আর টকি হয়। বাচ্চাদের বোঝানো হয় যে আওয়াজ বেশি করো না, আওয়াজের থেকে ঊর্ধ্বে যেতে হবে। শ্রীনাথ দ্বারে যখন ভোজন বানায় তো আওয়াজ হয় না, সেখানে সব ঘিয়েরই জিনিস হয়। জগন্নাথে শুধুমাত্র চাল। এত পার্থক্য কেন হয়? সেটা হলো হালকা খাবার। এখানেও বাচ্চাদের বোঝানো হয় হালকা ভোজন, না অনেক উচ্চ না অনেক নিচু। সত্যযুগে তো ঘিয়ের নদী বয়ে যায়। বাচ্চারা যা জানতো না তা এখন জানছে। সৃষ্টি চক্র কি করে ঘোরে তা এখন তোমরা জানো। দিন প্রতিদিন নতুন নতুনরা আসতে থাকবে। প্রথমে বিভ্রান্ত হবে, এরপর ধীরে ধীরে ভালো হয়ে যাবে, বুঝতে থাকবে। কোনো বাচ্চা ডিভোর্স দিয়ে দেয়, বাবা এমন মুখ থেকে নিজে বলবেন না যে তোমরা বের হয়ে যাও, বোঝাবেন ভালো হয়ে চলো। বিবেক বলে যে রাজধানী স্থাপনা হয়, এতে কম পদেরও তো হবে। তারা নিশ্চয়ই টিচারের থেকে ভালোভাবে পড়ে না, তাই তো কম পদ পায়। ভালো পড়লে তো ভালো পদ মিলবে। এটা হলো বোঝার মতো কথা। একে অসীম জগতের বুদ্ধি বলা হয়। এখন তোমরা কত বিশাল বুদ্ধি হয়েছ। আগে মন্দির আদিতে মাথা ঠেকাতে, কারো অকুপেশনকে জানতে না। দুনিয়াতে কেউই জানে না। বাবা বুঝিয়েছেন শাস্ত্রের জ্ঞানকে কেবল ভক্তি মার্গের সামগ্রী বলা হয়। বাবা নিজেই হলেন জ্ঞানের সাগর, সেটা হলোই ভক্তি মার্গ। এমন আগে বলতে না যে ঈশ্বর সর্বব্যাপী পাথর নুড়িতে। এখন বুদ্ধি তমপ্রধান হয়ে গেছে। সত্যযুগে দেবী দেবতা পারস বুদ্ধি ছিল। বাবা বুঝিয়েছিলেন, বলা হয় সর্পের মণি হয়, আবার তার ওপরে অনেক উপার্জন করে। কিন্তু এমন হয় না। এখন তোমাদের মস্তকে মণি রয়েছে, বড়ই ভ্যালুয়েবল। এক এক জ্ঞান ভার্সন হলো লক্ষ টাকার। ভক্তরা শাস্ত্রের জ্ঞানকে লক্ষ টাকার মনে করে, কিন্তু এ হলো ভক্তি। তোমরাই সত্য যুগের মালিক ছিলে, এখন আবার তোমরা হচ্ছ। শাস্ত্রে লড়াই আদি কত দেখায়, শাস্ত্রকে তো মানে না, তাই না? তোমরা বাচ্চাদের জ্ঞান মিলেছে,
তোমাদের কাছে প্রশ্ন করে যে শাস্ত্রকে মানো, বলো হ্যাঁ, কেন মানব না। শাস্ত্র তো রয়েছে, কিন্তু ভক্তি মার্গের, তার দ্বারা মুক্তি মিলতে পারে না, জ্ঞানের দ্বারা মুক্তি হয়। শাস্ত্র হলো ভক্তির, তারা হলো শাস্ত্রের অথরিটি, কত নাম রেখে দেয়। শ্রী শ্রী 108 শ্রী জগৎগুরু। জগৎগুরুর তো শক্তি চাই যে সবাইকে পাবন বানাবে, সে তো একই বাবা বানান। এতে অপোজিশনও অনেক হয়, মাঝির বোটকে অনেকে হিলিয়ে দেয়। তোমরা হলে সত্যিকারের নৌকো। ভক্তিমার্গে আমাকে নৌকো মনে করে আহ্বান করত। বাবা, আমার নৌকা পার লাগাও, অর্থ বোঝে না। গীত রয়েছে, নৌকা আমার পার লাগাও। এখন বাচ্চারা বুঝে গেছে, এই নৌকা ডুবেও থাকে, আবার পারেও চলে যায়। বাবা বলেন, আমি পার করে থাকি, তাহলে ডোবায় কে? প্রমাণ করে বলা হয়। অর্জুনকেও বলে না, তোমাদের সুপ্রিম গুরু মিলেছে, তো আবার সেই গুরু আদি করার কি দরকার? তোমরা বাবা আর রচনার আদি মধ্য অন্তকে জেনে গেছ। তিনি হলেন সত্য চিত্ত আনন্দ স্বরূপ, আত্মা হলো চৈতন্য। বাবা আনন্দের সাগর, সুখের সাগর। এরপর বাচ্চাদের বর্ষা দিয়ে থাকেন, তখন বাচ্চাদের কম বেশি পুরুষার্থ হয়। রচয়িতা বাবা নতুন সৃষ্টি রচনা করেন। বাবা পুরানো তো রচনা করবেন না, নতুনকে পুরনো হতে হয়। এরপর পুরনোকে নতুন বাবা বানান। বাবা এসে পুরো বোঝান, এখন বাবা বাচ্চাদের ওপরে, আর বাচ্চারা বাবার ওপরে কুরবান যায়। বাবা বলেন যে এ হলো ছি ছি দুনিয়া, একে ছেড়ে দাও। ড্রামাতে পার্ট নিশ্চয়ই রয়েছে, ড্রামা প্ল্যান অনুসারে সত্যযুগ আসতে হয়। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, সত্য যুগ থেকে ত্রেতাতে আসে, তাকে পুরুষোত্তম বলা হবে না। সিঁড়ি নেমে থাকো না, সত্যযুগে সূর্যবংশী, ত্রেতাতে চন্দ্রবংশী। এটা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউ বুঝতে পারে না। বাবা বোঝান, এ হলো ডিনাস্টি, লক্ষ্মীনারায়ণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এ হলো ড্রামা। একে বাবাই জানেন। ভক্তি মার্গে তো কি কি বলতে থাকে, বিভ্রান্ত হওয়ার কোনো কথাই নেই। কেউ শরীরও ছাড়ে তো ড্রামা, যা অতীত হয়ে গেছে তা আর স্মরণ করো না। অতীত হয়েছে, তাকে গিয়ে দ্বিতীয় পার্ট প্লে করতে হতো। প্রত্যেকের নিজের পার্ট প্লে করতে হবে, কান্নার দরকারই নেই। সত্যযুগে সুখই সুখ, এখন হলো সঙ্গম যুগ। শেষের দিকে বিনাশ অবশ্যই হয়। কত ভালো ভালো জিনিস বানাতে থাকে যে মৃত্যুর সময় কোনো কষ্ট যেন না হয়, অনেক সুখের মৃত্যু যেন হয়। স্বর্গে তো হসপিটাল আদির দরকারই থাকে না। 21 জন্ম সার্জেন হয় না, না ব্যারিস্টার, না জাজ। ধর্মরাজ হবেই না। বাচ্চাদের খুশিও দিয়ে থাকে, ধৈর্যও দিয়ে থাকে। ধনীদের জন্য তো এখানেই হলো স্বর্গ, এখানে রাজত্বের অধিকারী গরিবরাই হয়। ধনীদের ধন দৌলত বাচ্চা থেকেই মমত্ব বের হতে পারে না। মহল, এরোপ্লেন, বাচ্চা আদি স্মরণে আসতে থাকে। সেখানকার তো জিনিসই সব আলাদা হবে। সায়েন্স দানও কি করে, এক হার্ট বের করে দ্বিতীয় দিয়ে দেয়, তবুও সাহস তো করে না। 5-6 মাস চলে যায়, কারণ আর্টিফিশিয়াল জিনিস না। ভারত সত্যখণ্ড ছিল, পুরনোকে মিথ্যা খণ্ড বলা হয়। সেখানে তো সব কিছু নতুনই হয়, এখানে তো মিথ্যা ছাড়া চলতে পারে না। খুব অল্পই রয়েছে যারা সত্যের ওপরে চলে। বাচ্চাদের জন্য গায়ন হয়, অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদের কাছে প্রশ্ন করো। বাবা জ্ঞানের সাগর, পবিত্রতার সাগর না। বলেন, বাচ্চারা
এখন আমি এসেছি। এখন তোমাদের পবিত্র হতে হবে। তোমরা এসেছো এই লক্ষ্মী নারায়ণ হবার জন্য। তোমাদের থেকে কেউ ছিনিয়ে নিতে পারে না। পূর্ব নির্মিত ড্রামা। ঈশ্বরের কৃপার কোনো কথাই নেই। তাকে আসতেই হয় বাচ্চাদের পড়াতে। কল্প কল্প পড়িয়ে থাকেন। পাবন বানানাও পড়ারই এক অংশ। এখন তোমরা সব হলে অ্যাক্টার্স। এখন এই নাটক পূর্ণ হয়। এ একই খেলা। সামলা থেকে সুন্দর হওয়া। কল্পের সঙ্গম যুগ হলো এটা। এই পড়ার দ্বারা কত সুখ মেলে। তো পুরো অ্যাটেনশন দিতে হবে। থাকতেও হবে নিজের ঘরে। কৃষ্ণকে স্মরণ করলে পাপ কাটবে না, কত লোকসান হয়ে যায়। সে সব হলো ভক্তি মার্গ। বাচ্চারা, এ হলো স্মরণের যাত্রা, যাতে সবার দুঃখ দূর হয়ে যায়। বাবাকে স্মরণ করলে যদি সব দুঃখ দূর হয়ে যায়, তো তাহলে বাবাকে স্মরণ কেন করো না? প্রত্যেককে নিজেই নিজের দুঃখ দূর করতে হবে। বাবা শুধুমাত্র ইশারা দিয়ে থাকেন, যুক্তি বলেন, এতে কোনো কষ্ট তো নেই। বাবার থেকে কোনো আশীর্বাদ চাওয়ারও দরকার নেই, কোনো কৃপা চাওয়ারই দরকার নেই। এমন অসীম জগতের বাবা থাকলে তো কি চাইবে? সুইট বাবার চিলড্রেন্সরা সবাই সদা সুইট হয়ে থাকে। মনসা বাচা কর্ম না, কাউকে দুঃখ দেবে না। ইংরেজিতে বলে থট ওয়ার্ড ডিড। এমন কোনো কাজ করা উচিত নয়। মুখ থেকে এমন কথা বলা উচিত না যে কারো দুঃখ হয়। মিষ্টি হতে হবে। বাবার সাথে যেতে হবে নিশ্চয়ই। তো ফুল হয়ে চলো, মিষ্টি হতে থাকো। অতীতের চিন্তা করো না। সবার সাথে ভালোবেসে চলো, কারণ বাবা তো আমাদের সব কামনা পূর্ণ করেন। এরপর পয়সার কামনার কি রয়েছে? নিজেদের মধ্যে ঝগড়াঝাটি তখনই হয় যখন বাবাকে ভুলে যায়। বাবা সব কামনা পূর্ণ করেন। তাহলে কেন কাউকে বিরক্ত করবে বা দুঃখ দেবে? কোনো কিছু হলেও বাবাকে স্মরণ করো, তো কদম শীতল হয়ে যাবে। তোমরা জানো যে আমরা বাচ্চাদের শীতল বানিয়ে থাকেন বাবা, যিনি হলেন ওবিডিয়েন্ট সার্ভেন্ট। এও একবারই সার্ভিস করেন। তোমরা জানো বাবা এসেছেন সবার দুঃখ দূর করতে। যখন তোমরা বাচ্চারা রাজত্ব করো, সুখ ধামে যাও, বাকি সবাই শান্তি ধামে থাকে। সুখও স্থাপনা করো তো শান্তিও স্থাপনা করো। সময়ও পূর্ণ বানাও। তাহলে তো তোমরা বাচ্চাদের আন্তরিক খুশি হওয়া উচিত। বাবাকে স্মরণ করেছ আর রোমাঞ্চ খাড়া হয়ে যাওয়া উচিত। নয়ন থেকে মতি এসে যাওয়া উচিত, কারণ 5000 বছরের পরে মিলেছ। এখন চলছ বাবার বতনে। এটা তোমাদের কোনো বতন নয়, এ তো হলো রাবণের রাজ্য। পরের রাজ্যে বসে রয়েছ। যেতে হবে নিজের রাজধানীতে, শুধুমাত্র স্মরণের যাত্রার দ্বারা। আর কোনো কষ্ট নেই। এখন তোমরা এখানে বসে রয়েছ। তোমরা জানো বাবা পড়ান, তাই পড়ান যা তোমরা কখনো শোনোনি। নতুন বাবা, আগে কৃষ্ণকে মনে করতে। তো এ হলো নতুন কথা। বাবাও নতুন, পড়ানো নতুন। অনেক সহজ বলে থাকেন। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে আত্মিক বাবার স্মরণ, স্নেহ আর নমস্কার। আজকের বরদান, শক্তি স্বরূপ ভব। ব্যাখ্যা: সারাদিন খুশিতে এমন হারিয়ে থাকো যে মায়া দেখতেও পারে না, দূর থেকেই চলে যায়। যেমন বিজলির শক্তিতে কারেন্ট লাগে তো মানুষ দূরে গিয়ে পড়ে, এমনই ঈশ্বরীয় শক্তি মায়াকে দূরে ছুঁড়ে ফেলে। এমন কারেন্ট হওয়া উচিত। কিন্তু কারেন্ট কার মধ্যে হবে?
যার কানেকশন ঠিক হবে। চলতে ফিরতে প্রত্যেক সময় কানেকশন যেন জুড়ে থাকে, এমন অটুট কানেকশন হলে তো কারেন্ট আসবে। ওম নমঃ শিবায়।